জাদুল আসাদির তাঁবুতে বিশ্রাম নিচ্ছেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। শিরস্ত্রাণ এখনও খোলেননি। তাঁবুর বাইরে পাহারা দিচ্ছে সশস্ত্র দেহরক্ষীরা। কয়েক মুহূর্তের জন্য রক্ষী বাহিনীর কমান্ডার একটু অন্যদিকে গেলেন। একজন গার্ড পর্দা সামান্য ফাঁক করে উকি দিল তাঁবুর ভিতরে। দু চোখ বন্ধ করে চিত হয়ে শুয়ে আছেন সুলতান। গার্ড বাইরে দাঁড়ানো চারজন সঙ্গীর দিকে তাকালো। চোখ বন্ধ করে খুলল একবার। সে চারজন দেহরক্ষী অন্যদের সাথে গল্প জুড়ে দিল। তাঁবুতে ঢুকল প্রথম রক্ষী। খঞ্জর হাতে নিল। বিড়ালের মতো নিঃশব্দে এগিয়ে গেল ঘুমন্ত সুলতানের দিকে। খঞ্জর বাগিয়ে ধরে হাত উপরে তুলল। আইয়ুবীর বুক লক্ষ্য করে যখন নেমে আসছিল হাত, ঠিক সেই মুহূর্তেই পাশ ফিরলেন তিনি। রক্ষীর আঘাত গিয়ে পড়ল সালাউদ্দিন আইয়ুবীর শিরস্ত্রাণে। বিদ্যুৎ গতিতে দাঁড়িয়ে গেলেন সালাউদ্দিন আইয়ুবী। নিমেষেই ঘটনাটা আঁচ করে নিলেন। নিজের বাছাই করা দেহরক্ষী আক্রমণ করছে দেখেও হতবাক হলেন না। রক্ষীর শিরস্ত্রাণ পাশ কেটে মাটিতে গেঁথে যাওয়া খঞ্জর টেনে তুলছিল। পলকেই পূর্ণ শক্তিতে রক্ষীর মুখে ঘুষি মারলেন সালাউদ্দিন। মট করে হাড় ভাঙার শব্দ হল। বিকট শব্দ করে চিত হয়ে পড়ে গেল রক্ষী। সালাউদ্দিন আইয়ুবী রক্ষীর হাত থেকে ছিটকে পড়া খঞ্জর নিজের হাতে তুলে নিলেন। চিৎকার শুনে বাইরে থেকে ছুটে এলো দুজন রক্ষী। ওকে বেঁধে ফেল, নির্দেশ দিলেন সুলতান। কিন্তু ওরা সুলতানের আদেশ অমান্য করে উল্টো আইয়ুবীকেই আক্রমণ করে বসল। একা খঞ্জর দিয়ে দুই রক্ষীর তলোয়ারের মোকাবেলা করতে লাগলেন আইয়ুবী। তাঁবুর ভেতরে শুরু হলো অসময় লোমহর্ষক লড়াই। 2-1 মিনিটের মধ্যেই অন্য গার্ডরাও ভিতরে প্রবেশ করল। অবাক বিস্ময়ে কয়েক মুহূর্ত তারা তাকিয়ে রইল আইয়ুবী ও রক্ষীদের অসম লড়াইয়ের দিকে। সম্বিত ফিরে এলে একজন এগিয়ে এসে আঘাত করল রক্ষীদের। দেখা দেখি অন্য রক্ষীরাও ঝাঁপিয়ে পড়ল। এবার রক্ষীরা দুই দল হয়ে নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিল। আপন পর পার্থক্য না করতে পেরে নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন সালাউদ্দিন আইয়ুবী। সংঘর্ষ থেমে গেল। দুজন নিহত হল এই সংঘর্ষে। আহত হলো কয়েকজন, পালিয়ে গেল একজন। তদন্ত শেষে দেখা গেল দেহরক্ষীদের 7 জন ছিল ঘাতক দলের সদস্য। গুমাস্তেগিন নামে খলিফা সালেহের এক কেল্লা অধিপতি আইয়ুবীকে হত্যার জন্য এদের নিয়োগ করেছিল। সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করার এই ধরনের কয়েকটি প্রচেষ্টা পর পর ব্যর্থ হল। এই হত্যা পরিকল্পনার মূল হোতা ছিল সাইফুদ্দিন। সাইফুদ্দিন ছিল সালাউদ্দিনের চাচাতো ভাই খলিফা সালেহের একজন আমির। যে সময়ের কথা বলছি তখন মুসলিম বিশ্বের প্রধান হলেও কার্যত ইসলামী দুনিয়া ছিল তার নিয়ন্ত্রণ বহির্ভূত। বিভিন্ন প্রদেশের গভর্নরগণ সুলতান উপাধি ধারণ করে বলতে গেলে স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করত। এই ঘটনার পরে একদিন ভোরে সাইফুদ্দিনকে লক্ষ্য করে একটি চিঠি পাঠালেন সালাউদ্দিন আইয়ুবী। তাতে তিনি লিখলেন, খাঁচায় বন্দি পাখির মাঝে তুমি চিত্তপ্রসাদ খোঁজ, নারী আর মদের মাঝে খোঁজো জীবনের মানে, কিন্তু জানো না সৈনিকের জীবন মানে এক বিপজ্জনক খেলা। চিঠিটি লিখেছিলেন তিনি 1175 সালের এপ্রিল মাসে। খলিফা সালেহ এবং সাইফুদ্দিন খ্রিস্টানদের সহযোগিতায় আইয়ুবীর সাথে যুদ্ধে লিপ্ত হল। পরাজিত হয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল সাইফুদ্দিন। তার তাঁবুতে পাওয়া গেল অগণিত সম্পদ। পাওয়া গেল খাঁচায় বন্দি রং বেরঙের পাখি, এক ঝাঁক সুন্দরী তরুণী, নর্তকী, গায়িকা, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র আর পিপা ভর্তি মদ। সালাউদ্দিন খাঁচার দুয়ার খুলে দিলেন। পাখিরা উড়ে গেল উন্মুক্ত আকাশে। নর্তকী, গায়িকা আর তরুণীদের মুক্ত করে দিলেন। চিঠি লিখলেন আমির সাইফুদ্দিনের কাছে, তোমরা বেঈমানি করে খ্রিস্টানদের সহযোগিতায় আমাকে নিশ্চিহ্ন করে দিতে চাইছ। একবারও কি ভেবেছ তোমাদের এই ষড়যন্ত্র ইসলামী বিশ্বের মানচিত্র মুছে দিতে পারে? যদি আমাকে ঈর্ষা করো, যদি আমি তোমাদের শত্রু হয়ে থাকি, মেরে ফেলো আমায়। 2 বার সে চেষ্টাও করেছ, সফল হওনি। আবার না হয় চেষ্টা করে দেখো, এবার সফল হলেও হতে পারো। যদি নিশ্চয়তা দিতে পারো আমাকে হত্যা করলে ইসলাম আরও গৌরব উজ্জ্বল হবে,
তবে আমার মাথা কেটে তোমাদের পায়ের কাছে রেখে দিতে বলবো। মনে রেখো, অমুসলিম কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। ইতিহাসের সাক্ষী, ফ্রান্স সম্রাট এবং রিমান্ডের মতো খ্রিস্টানকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে সহযোগিতা করছো বলে তোমরা ওদের বন্ধু। ওরা সফল হলে ওদের প্রথম শিকার হবে তোমরাই। এরপর পৃথিবীর বুক থেকে ইসলামের নামও মুছে যাবে। তোমরা যোদ্ধা জাতির সন্তান। সৈন্য হওয়া তোমাদের জাতীয় পেশা। প্রতিটি মুসলমানই আল্লাহর সৈনিক। তার জন্য শর্ত কেবল ঈমান ও সৎ কাজ। খাঁচায় বন্দি পাখির মাঝে তুমি চিত্তপ্রসাদ খোঁজো, নারী আর মদের মাঝে খোঁজো জীবনের মানে, কিন্তু জানো না সৈনিকের জীবন মানে এক বিপজ্জনক খেলা। অনুরোধ করি, আমার সাথে সহযোগিতা করো, জিহাদে শরিক হও, না হলে কমপক্ষে বিরোধিতা করো না। আমি তোমাদের কোনো শাস্তি দেব না। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। সালাউদ্দিন আইয়ুবী।